যেটা ভারত থেকে পরিচালিত ইসকন নামে। এরা মুসলমানদের দেখতে পারে না, আমরা মন্দির পাহারা দিলাম, আর এরা ওদিকে গতকালকে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে। আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে এরা বিদায় করে দেয়। মনে রাখবারে বাবা, যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে, এরা জীবনেও কোনোদিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না। স্বৈরাচার বিদায় নেওয়ার পর যখন হিন্দুদের মন্দিরগুলা পাহারা দেওয়ার জন্য উলামায়ে কেরাম জানায় দিল, এই মাদ্রাসার তোলাবারা তোমরা মন্দিরে যাও আর এই মন্দিরগুলোরে গিয়া গিয়া একটু পাহারা দাও। হিন্দুদের দুর্গা পূজা গেল গত 2 মাস আগে রে বাবা, ওই দুর্গা পূজার ভিতরেও কত যুবকেরা গেল এদের সাপোর্ট দেওয়ার জন্য, বলে তোমাদেরকে কেউ আঘাত করবে না, কোনো জুলুম করা হবে না, কোনো নির্যাতন তোমাদের উপরে করা হবে না। হিন্দুদের দুর্গা পূজায় আমার মুসলমানের সন্তানরা যাইয়া পাহারা দেয়, হিন্দুদের মন্দিরে যাইয়া মুসলমানের সন্তানেরা পাহারা দেয়। হিন্দুদের মন্দিরে মাদ্রাসা তুলাবায়ের মেদিনেরা সারা দিন লাগায় মাদ্রাসার মধ্যে ক্লাস করে, এরপরে রাতে ঘুমায় না, ওই মন্দির পাহারা দেওয়ার জন্য যায় লাইনে লাইনে দাঁড়ায়, যাতে করে হিন্দুদের মন্দিরে কেউ বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কেউ আঘাত করতে না পারে। কারণ মুসলমানদের একজন নবী আছে, ওই নবী শিখাইয়া দিল, এই উম্মতেরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। আমি আমার ঈদুল ফিতর উদযাপন করব, কোনো অসুবিধা নাই। ঈদুল আজহা উদযাপন করব, আমারটা আমি করব, তোমারটা তুমি করবা। তোমার দুর্গা পূজায় তুমি যাইবা, তবে তোমার দুর্গা পূজা জীবনেও কোনোদিন আমার পূজা হতে পারে না। আমার যদি হেল্প লাগে আমি যাব, আমি তোমারে সাপোর্ট দেওয়ার জন্য পাশে দাঁড়ায় যাব। মন্দিরগুলো আমরা পাহারা দিব, যাতে করে তোমার মন্দিরে কেউ জুলুম করতে না আসে। এই হিন্দুদেরকে আমরা এত পরিমাণে মহাব্বত কইরা কইরা মন্দির পর্যন্ত পাহারা দিলাম। আর এদের একটা অঙ্গ সংগঠন আছে যেটা ভারত থেকে পরিচালিত ইসকন নামে। এরা মুসলমানদের দেখতে পারে না, আমরা মন্দির পাহারা দিলাম, আর এরা ওদিকে গতকালকে চট্টগ্রামে মসজিদ ভাঙ্গে। মাঝে মাঝে ভাবি এদের ভালোবাসা কোনো লাভ নাই, এদের অন্তরে ইসলামের প্রতি বিন্দু মাত্র পরিমাণ কোনো দরদ নাই। এরা তো এমন জাতি যারা নিমকারামের গোষ্ঠী। আমরা মন্দির পাহারা দেই, এরা মসজিদ ভাঙ্গার জন্য মসজিদে যায়। আবার আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে জবাই করে এরা বিদায় করে দেয়। মনে রাখবারে বাবা, যতই বলো এরা তোমার আমার বন্ধু হতে পারে, এরা জীবনেও কোনোদিন ইসলামের ফায়দা হয় এমন কোনো কাজ এরা করবে না। এরা জীবনেও কোনোদিন আমগো ফায়দার জন্য পাশে আইসা দাঁড়াবে না, আমগো মসজিদগুলো পাহারা দেওয়ার জন্য লাইনে গিয়া দাঁড়ায়া যাবে না। মুসলমানদের বন্ধু কোনো হিন্দু হতে পারে না। ভারত আর ইসকন আমার দেশের বন্ধু হতে পারে না। চিল্লা গাও ঠিক কিনা? বাংলাদেশের জমিন থেকে ইসকনকে হটাও। ও ময়মনসিংহের মুসলমানেরা, পুরো বাংলাদেশের বিভিন্ন লাইনে লাইনে বাজারে বাজারে বিভিন্ন জায়গায় মানুষগুলা যাইয়া এদের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসকন দেশে থাকতে পারবে না, কারণ এরা আমার সম্প্রীতির মধ্যে আঘাত আনলো। আমরা সুন্দর করে দেশের মধ্যে থাকলাম, কিন্তু আমার মুসলমান বাইরে এরা কিভাবে জবাই করে ফেললো। এই মুসলমানেরা, এরপরেও কি তোমার বিন্দু মাত্র পরিমাণ রক্তক্ষরণ হয় না? এরপরেও কি বান্দা তুমি একটু বুঝবা না? তাদের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ আদর্শ নাই। এরা ভালো আদর্শে আদর্শবান হতে পারে নাই। আর আমগো আদর্শ কেমন জানুনি রে বাবা? মায়ার নবী জানায়া দিল, হিন্দু তোমার এলাকায় থাকবে তোমার দরবারে নিরাপদ, খ্রিস্টান তোমার এলাকায় থাকবে নিরাপদ, কোন বৌদ্ধ তোমার এলাকায় থাকবে নিরাপদ। এক কথায় আমার ধর্মের মতো শান্তির ধর্ম এই পৃথিবীর কোন জায়গায় হতে পারে না। ঠিক কিনা?